এই মুনাফিকি ভাইরাস এমন এক ভয়ঙ্কর ভাইরাস, এই ভাইরাস শুধু কবরেই নিয়ে যাবে না, এই ভাইরাস জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষ যেই কথাই বলুক না কেন, ভালো কথা বলুক, খারাপ কথা বলুক, মানুষ নেক আমলের কথা বলুক, বদ আমলের কথা বলুক, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা কথা শ্রবণকারী, প্রত্যেকটা কথা দৃষ্টিপাতকারী একজন ফেরেশতা সর্বদা সবসময় প্রস্তুত থাকে। এ যুবক মুসলমান, আল্লাহ বইলা ডাক দিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, মসজিদে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, আজান দিলেন, এই প্রত্যেকটা নেক আমল আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। কিন্তু সাবধান, এমন কোনো কাজ করা যাবে না, এই পবিত্র জিহ্বা দিয়ে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না, পবিত্র জিহ্বা দিয়ে কোনোভাবেই কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুসলমানকে গালি দেওয়া হয়, অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর মুসলমান ওই মুসলমানের সঙ্গে ঝগড়া বিভেদ করা হচ্ছে কুফরি। একজন মুনাফিকের ভিতরে যদি চারটা আলামত যদি থাকে তাহলে সে পরিপূর্ণ কি মুনাফিক। প্রথম আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা। কি বলা? সবাই বলেন কি বলা? মিথ্যা। দুই নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। কি করে? কি করে বলেন? ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এবং চার নম্বর হচ্ছে অশ্লীল ভাষায় মানুষকে গালি দেওয়া। চার নম্বর কি? অশ্লীল ভাষা মানুষকে গালি দেওয়া। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়েছে। বুঝাইতে পারছি? মুনাফিকদের জন্য কি আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানায় দেন যে তাদের জাহান্নাম এতটাই নিকৃষ্ট স্থান, অর্থাৎ আপনি যদি অপরাধ করেন, মা সন্তানকে বলে যে বাবা আসলে তোমাকে মজা বোঝাবে। মজা মানে কি? মায়ের মজাটা বুঝাইছে। আল্লাহ তাআলা বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা এই আয়াতের মাধ্যমে বলতেছেন যে আপনি মুনাফিকদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দেন। অর্থাৎ তাদের শাস্তিটা কেমন হবে। মুনাফিক এটা একটা মারাত্মক ভাইরাস। এটা কি? মারাত্মক ধরনের ভাইরাস। যখন করোনা ভাইরাস আসছিল, সমস্ত মানুষ মসজিদে গিয়ে পড়েছিল, মসজিদে মানুষের নামাজের জায়গা হতো না, এত পরিমাণ মুসল্লি হইতো নাকি? কেন? ভাইরাস থেকে বাঁচার জন্য খুব বেশি ভয় পাইছে। তো করোনা ভাইরাসের চেয়ে তো মুনাফিকি ভাইরাস যার ভিতরে আছে, করোনা একটা মানুষকে সর্বোচ্চ সে মৃত্যু দান করছে, অর্থাৎ মৃত্যু কবর পর্যন্ত তাকে নিয়ে গেছে। যার ভিতরে মুনাফিকি থাকবে, এই মুনাফিকি থাকার কারণে মৃত্যু তো হবেই, তার ঠিকানা হবে জাহান্নাম পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? সবাই বলেন কোন পর্যন্ত? তো মুনাফিকি লক্ষণটা খুব ভয়ঙ্কর একটা লক্ষণ, এটা মারাত্মক একটা ব্যাধি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর।
মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুদ আলাইহিম, তাদের প্রতি কঠোর হন। আপনি কাফেরকে ইচ্ছা করলেও ক্ষমা করতে পারেন, কিন্তু মুনাফিককে কখনো কোনোভাবেই ক্ষমা করা যাবে না। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়া বিসাল মাসীর। এ যুবক মুসলমান, মুনাফিকদের জাহান্নাম হবে সর্বনিম্ন স্থান। ফিরআউন, নমরুদ, আবু জাহেল, তাদের জাহান্নামের চেয়ে ভয়ঙ্কর জাহান্নাম হবে মুনাফিকদের জাহান্নাম। মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার দুই সোয়ালের মধ্যবর্তী, প্রথম হলো জিহ্বা এবং দ্বিতীয় হলো দুই রানের চিপায় লজ্জাস্থান, এই দুই বস্তু যদি আমি রসুলকে জামানত দিতে পারে, অর্থাৎ এই দুই বস্তু দ্বারা সে গুনাহ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রসুল ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, মুনাফিকি ভাইরাস বড় ভয়ঙ্কর ভাইরাস। ইমামের পিছনে নামাজ পড়ে, চায়ের দোকানে গিয়া বৈশা বৈশা পায়ের উপর পা তুইলা বিড়ি টানে আর ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। একটাবার চিন্তা করলো না, এই মাত্র ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম, আবার কিভাবে এই পবিত্র জিহ্বা দিয়া ইমামের বিরুদ্ধে সমালোচনা করি। এ যুবক মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة قطات। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত লোকগুলো যারা সমালোচনা করে, চুগলখড়ি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই সমস্ত মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুনাফিকি ভাইরাস বড় ভয়ঙ্কর ভাইরাস। আল্লাহ বলে, নবী আপনি কাফেরকে ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন, কিন্তু মুনাফিককে কোনোভাবেই মাফ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাইদুহুম। এ যুবক, আল্লাহ বলে মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করছে, মুনাফিকরা ইসলামের সঙ্গে প্রতারণা করছে, মুনাফিকরা মুসলমানের সঙ্গে প্রতারণা করছে, মুনাফিকরা নবীদের সঙ্গে প্রতারণা করছে, মুনাফিকরা ইমানদারের সঙ্গে প্রতারণা করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাইদুহুম। মুনাফিকরা আল্লাহ তাআলার সঙ্গে প্রতারণা করছে, অতএব কোনোভাবেই মুনাফিকদেরকে ক্ষমা করা যাবে না। মুনাফিকি ভাইরাস বড় ভয়ঙ্কর ভাইরাস। এ যুবক, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা করার পরে ওয়াদার বরখেলাপ করা, কথায় কথায় মিথ্যা বলা। আমরা তো মিথ্যা বলি না, বলি? কথা বলেন, আমরা মিথ্যা বলি? কথায় কথায় মিথ্যা বলি। এই যে পবিত্র জবান, জিহ্বা, এই জিহ্বা আল্লাহ দিয়েছে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, অথচ এমন কোনো সময় নাই, দিন নাই যে এই পবিত্র জিহ্বা দিয়ে মিথ্যা বলি না। মোবাইলে ফোন দিছে,
আছে এক জায়গায়, বলতেছে আরেক জায়গায়, মনে করতেছে সে দেখতেছে না। আল্লাহ তাআলা বলেন, এই যে জিহ্বা, এই জবান থেকে যে কথাটাই বের হয় না কেন, প্রত্যেকটা কথা শ্রবণকারী, প্রত্যেকটা কথার জন্য দৃষ্টিপাতকারী একজন প্রস্তুত থাকে, যার নাম হচ্ছে কিরামুল কাতিবিন। ঠিক কিনা বলেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এই যে মুনাফিক বিষয়টা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, যেন আজকের এই কথাগুলো নিজেকে পরিবর্তন করার জন্য শুনবেন। আগামী 1 বছর পরে এখানে আলোচনা হবে, আগামী কয়েকদিন পরে মাহফিল হবে, আমি আগামী কালকে বাঁচবো, আগামী 1 বছর বাঁচবো, আগামী 50 বছর বাঁচবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব যার ভিতরে এই লক্ষণগুলা, এই আলামতগুলো আছে, এখন থেকে পরিহার করতে হবে, তওবা করতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি মাফ করে দেন। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। এটা কোনো সাধারণ কথা নয়, কেননা কাফের এবং ওই মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ তাআলা বললেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? তাদের ঠিকানা হবে সর্বনিম্ন স্থান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পাওনেওয়ালা সাহাবী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, হুযায়ফা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের নামের লিস্ট দিয়েছে, একটু যদি আমাকে বলতা, আমি উমরের নামটা ওই মুনাফিকের নামের লিস্টের মধ্যে আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামের যে লিস্ট আমার কাছে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলো বলা যাবে না আমাকে বলছে, অতএব আমি হুযায়ফা আমানতের খেয়ানত করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন, না জানি আমি উমরের নামটা মুনাফিকদের নামের লিস্টে আছে কিনা। এ যুবক মুসলমান, গভীর রাত, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে হেঁটে হেঁটে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়ে নক করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। ওগো আমিরুল মুমিনিন, গভীর রাত, আপনি আবার আসছেন, ব্যাপার কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি আবার আসছি এই কথা জানার জন্য। আমি জানি কোনো মুনাফিক যদি মারা যায়, তুমি হুযায়ফা জানাজার নামাজে অংশগ্রহণ করো না। আমি উমর যদি আজকে রাতে যদি মারা যাই, আগামীকালকে আমি উমরের জানাজার নামাজ হবে। অতএব তুমি আমি উমরের জানাজার নামাজে অংশগ্রহণ করবা কিনা, এই কথাটা জানার জন্যই আমি উমর আসলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি হুযায়ফা আপনার জানাজার নামাজ পড়ব না তো কার জানাজার নামাজ পড়ব? অবশ্যই অবশ্যই আমি হুযায়ফা আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এবার বুঝতে পারলাম আমি উমরের নাম মুনাফিকদের নামের লিস্টে নাই, তারপরও বড় টেনশন হয়, না জানি কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা আমি উমরকে জাহান্নামী ঘোষণা করে। এ যুবক মুসলমান, কেমন সাহাবী! যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওনেওয়ালা, সেই সাহাবী জাহান্নামের টেনশনে রাত্রে ঘুমাইতে পারে না।
আর আপনার আমার দিন শুধু সমালোচনার মাধ্যমে চলে যায়, মিথ্যা বলার মাধ্যমে চলে যায়, আমানতের খেয়ানত করার মাধ্যমে চলে যায়, ওয়াদা ভঙ্গ করার মাধ্যমে আপনার আমার দিনগুলো ফুরিয়ে যায়। এ যুবক মুসলমান, এই যে ভাইরাস, এটা সাধারণ কোনো ভাইরাস না। মুনাফিক কারো গায়ে লেখা থাকে না। আপনি যদি মুনাফিককে দেখতে চান, ভারতে যাইতে হবে না। যে মুনাফিকের যে এই যে মুনাফিকি ভাইরাস, এটা কেমন ভয়ঙ্কর, আমরা একটু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনব। জাহান্নাম, কয়টা জাহান্নাম বলেন? জাহান্নামের স্তর কয়টা? 7টা। সবচেয়ে ভয়ঙ্কর যে জাহান্নাম, সেই জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম কি? হাবিয়া। এই জাহান্নামটা কেমন করে আল্লাহ তাআলা সাজাইছেন? জাহান্নামটা কেমন করে আল্লাহ তাআলা সাজাইছেন? বিয়ের পরে বাসর রাত খুব সুন্দর করে সাজানো হয়, কেননা বিয়ে তো একবারেই হয়। তো জাহান্নামে যাদেরকে ঢুকানো হবে তাদেরকে তো একবারেই ঢুকানো হবে। এই যে জাহান্নামটা আল্লাহ তাআলা সাপ বিচ্ছু যত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, ওই সমস্ত প্রাণী দিয়ে আল্লাহ তাআলা ওই জাহান্নামটাকে সাজাইছে। এবং ওই জাহান্নামে কাদের স্থান হবে? যারা কাফের, বেঈমান, মুশরিক, ওই সমস্ত সুদখোর, যারা জমিনে সুদের টাকা খাওয়ার পরে বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছটা কিনছে। সুদের টাকা মাছ কিনা খাইলে একটু স্বাদ বেশি লাগে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? রাগ করতেছেন? সুদের টাকা বাজারে গিয়ে মাছ, বড় মাছ কিনলে ওই মাছটা বাড়িতে আনার পরে রান্না করলে একটু স্বাদ বেশি লাগে। হারামি টাকা তো, হালাল টাকা না তো। ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, কাফের, বেঈমান, মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই হাবিয়া নামক জাহান্নামে তাদেরকে ঢুকাবে। এবং এই জাহান্নামের ভিতরে একটা সিন্দুক থাকবে। কি থাকবে বলেন? সবাই বলেন কি থাকবে? এই সিন্দুকের দরজার ভিতরে লেখা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এ যুবক মুসলমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এই যে হাবিয়া জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে সিন্দুক থাকবে। সিন্দুকের দরজার ভিতরে লেখা থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই দরজা দিয়ে শুধু মুনাফিকরা প্রবেশ করবে। হাবিয়া জাহান্নামের চেয়ে এই যে সিন্দুকের ভিতরে যাদেরকে শাস্তি দিবে, তার চেয়ে 7 গুণ তাদের শাস্তি বেশি হবে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা রয়েছে জাহান্নামে। কেমন জাহান্নাম? জাহান্নামের সর্বনিম্ন স্থান। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সেই দিন মুনাফিকদের পক্ষে কেউ কথা বলবে না। সেই দিন মুনাফিকদের পক্ষে সে কেউ সুপারিশকারী পাবে না। এরে নবীর উম্মতের দল, এ যুবক মুসলমান, চক্ষুগুলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা সবকিছু শেষ হয়ে যাবে। পবিত্র জিহ্বা দিয়ে আল্লাহ পাকের নাম যত বেশি বান্দা উচ্চারণ করবে, আল্লাহ আল্লাহ বলে বান্দা ডাকবে, আল্লাহ তাআলাও বান্দা বান্দা বলে ডাকতে থাকবে। এ যুবক, মিথ্যা বলার কারণে এই যে পবিত্র জিহ্বাটা অপবিত্র হয়ে যায়। মিথ্যা বলতেছে, মসজিদের ভিতরে গিয়েও মিথ্যা বলতেছে, মিথ্যা বইলেই নামাজ পড়তে দাঁড়াইতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুনাফিকদের প্রথম নম্বর শর্ত হলো যারা বেশি বেশি মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। অর্থাৎ এমন আচরণ মুসলমানদের ভিতরে রাখা যাবে না।
আপনি যদি হিন্দু দেখতে চান ভারতে চলে যান, আপনি যদি বৌদ্ধ দেখতে চান তাহলে মায়ানমারে চলে যান। এ যুবক, খ্রিস্টান যদি দেখতে চান আমেরিকা চলে যান। মুনাফিক যদি দেখতে চান ভারতে যাইতে হবে না, আমেরিকাও যাইতে হবে না, মায়ানমারও যাইতে হবে না। মুনাফিক যদি দেখতে চান আপনার আশেপাশের মানুষগুলোর দিকে খেয়াল করুন, ভালো করে তাকান। আপনার পরিবারের ভিতরে, আপনার আশেপাশের লোকজনের ভিতরে মুনাফিকি আছে। ও যুবক মুসলমান, মুনাফিকি থেকে বড় সাবধান, কেননা এই মুনাফিকি ভাইরাস এমন এক ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাস শুধু কবরেই নিয়ে যাবে না, এই ভাইরাস জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষ যেই কথাই বলুক না কেন, ভালো কথা বলুক, খারাপ কথা বলুক, মানুষ নেক আমলের কথা বলুক, বদ আমলের কথা বলুক, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা কথা শ্রবণকারী, প্রত্যেকটা কথা দৃষ্টিপাতকারী একজন ফেরেশতা সর্বদা সবসময় প্রস্তুত থাকে। এ যুবক মুসলমান, আল্লাহ বইলা ডাক দিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, মসজিদে গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আজান দিলেন। এই প্রত্যেকটা নেক আমল আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। কিন্তু সাবধান, এমন কোনো কাজ করা যাবে না। এই পবিত্র জিহ্বা দিয়ে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না, পবিত্র জিহ্বা দিয়ে কোনোভাবেই কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমানকে গালি দেওয়া হয়, অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর মুসলমান ওই মুসলমানের সঙ্গে ঝগড়া বিভেদ করা হচ্ছে কুফরি। আমরা কেমন মুসলমান, মিষ্টি লইয়া মসজিদে মারামারি লেগে কথা বলেন, হয় কি না? শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়া মিষ্টি নিয়ে মারামারি লেগে, মাথা ফাটাফাটি। এই যে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে হবে, শুধু মুসলমান হলেই চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শুধু মুসলমান হলেই চলবে না। এ যুবক, নামদারি মুসলমান হলেই চলবে না, পরিপূর্ণ মুসলমান হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। ও যুবক মুসলমান, এমন মুসলমান হলে চলবে না মসজিদে সবার আগের কাতারে গিয়ে নামাজ পড়লাম, নামাজ থেকে বের হয়ে দোকানে গিয়া সমালোচনা শুরু করলাম, এমন ইমানদার, এমন মুসলমান হলে চলবে না। মসজিদে সবার আগের কাতারে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়াই মানুষের বাড়ি বাড়ি গেলাম সুদের টাকা আনার জন্য। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, জিন্দেগিটাকে পরিবর্তন করতে হবে। 40 বছর 50 বছর হয়ে গেল, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে সময় দিয়েছে, বান্দা তুমি উঠতেছো উঠতেছো উঠতেছো, উঠতে থাকো। আমি আল্লাহ যখন সুতায় ধরে টান দিব, 1 সেকেন্ড তোমার আর উড়ার ক্ষমতা থাকবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর উড়ার সুযোগ দিছে। ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়াইতেছে, বাতাসের সঙ্গে সঙ্গে ঘুরে উঠতেছে, কত সুন্দর খেলতেছে। যখন তার আর ভালো লাগতেছে না, সুতো ধরে টান দিল, ঘুড়ি আপসাপ নিচে নেমে আসলো। আল্লাহ তাআলা মানুষের হায়াতের জিন্দেগি সময় দিয়েছে, বান্দা তুমি উঠতেছো, সমস্যা নাই, উঠতে থাকো। সুতো তো আমি আল্লাহ পাকের কাছে, যখন আমি আল্লাহ সুতো ধরে টান দিব, তখন অবশ্যই অবশ্যই তোমাকে চলে আসতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্যই তোমাকে কি
চলে আসতে হবে, কারণ আমি আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক একমাত্র আমি আল্লাহ। এই যে আমাদের আমলের যে পরিস্থিতি, দাড়িগুলা পেকে গেছে, মুরব্বী মানুষ 70 বছর 80 বছর হয়ে গেছে, একটা বার বিবেক দিয়ে চিন্তা করি না যে এক পা তো অলরেডি কবরে চলে গেছে। বুঝতে পারছেন? আপনারা রাগ করতেছেন আমার কথাগুলো? আমি আপনাদের সন্তান হিসেবে বলতেছি, আমি আপনাদের ভাই হিসেবে বলতেছি, বন্ধু হিসেবে কথাগুলো বলতেছি। এই যে হযরত আমার আগে আলোচনা করলেন, এলাকার মানুষ, উনি তো কোরআন থেকেই কথাগুলো বলছেন নাকি? কথা বলেন, কোরআন থেকেই তো বলছেন, আমিও তো সেই কোরআন ও হাদিস থেকেই বলতেছি। তো কোরআনের কথা যে বলুক না কেন, সে কালো হোক, লম্বা হোক, ফর্সা হোক, সাদা হোক, চিকন হোক, মোটা হোক, বয়স্ক হোক, যুবক হোক, কোরআন ও হাদিসের কথা যে বলুক না কেন, প্রত্যেক মানুষের কাছ থেকে কথাগুলা কি শোনা, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। কথা বুঝতে পারছেন? আমাদের আমলের জিন্দেগিকে পরিবর্তন করতে হবে, খুব কেয়ারফুল। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ার পরে তিনি বসে আছেন, সাহাবীদেরকে ওয়াজ করবেন, সাহাবীরা আলোচনা শুনবেন। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যুবক তুমি কি বলতে চাও? কি বলবা বলো? যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বাবা ইন্তেকাল করার আগ মুহূর্তে কয়েকটা কথা আমাকে বলে গিয়েছেন আপনাকে জানানোর জন্য। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, মুনাফিকি ভাইরাস কত ভয়ঙ্কর ভাইরাস বুঝার জন্য এই অবশ্যই কথাটা শোনা বড় জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো যুবক বলো। সেই যুবক বলতেছে, আমার বাবা ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছেন যে আপনার গোসলের পানি দিয়ে তাকে গোসল করানোর জন্য, এবং গোসল করানোর পরে আপনার জবানের লালা মুবারক তার শরীরে লাগিয়ে দেওয়ার জন্য। 3 নম্বর, আমার বাবা কথা বলে গেছেন যে আমার বাবাকে জমিনের যত দামি কাপড় হোক না কেন, কোনো কাপড় দিয়ে যেন তাকে কাফনের কাপড় যেন না পরানো হয়, আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার বাবার শরীরে যেন কাফনের কাপড় পরানো হয়। আর 4 নম্বর শর্ত হলো, আমার বাবা ওই শর্ত দিয়ে গেল যে আমার বাবাকে আপনি কুলে করে নিজে কবরে নামাইয়া দাফন করবেন। আমার বাবা শর্ত দিয়ে গেল, আমার বাবার জানাজার নামাজ আপনি নিজে পড়াইবেন। যুবক এই কথাগুলা বলার পরে সাহাবীরা বলতেছে, কে মারা গেল? কে সেই লোক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলা বলার পরে সাহাবীরা বলতেছেন, এত সৌভাগ্য, এত সুন্দর কপাল, না জানি কে মারা গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কে সেই ব্যক্তি? তোমার বাবার নাম বলো। তখন তিনি বলতেছেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। কি বলতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমার এত বড় সাহস হলো কোথা থেকে যে এই উবাই সারাটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করেছে, বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তুমি কি সাহস নিয়ে কথাটা বললা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের সবচেয়ে বড় মুনাফিক, তার জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার ব্যাপারে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো আমাকে বলেন নাই যে এই সূরা তার ব্যাপারেই নাজিল করেছেন,
আর আমি রসুলকে তো আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন রহমাতাল লিল আলামিন হিসেবে, অতএব আমি তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ পড়ানোর জন্য চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত, হাত এই পর্যন্ত উঠাইলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আইসা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাত আর নিচে নামাবেন না, উপরে উঠাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? কারণ কি? বলে আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকের জানাজার নামাজ আপনি যতবারই পড়েন না কেন, একবার কেন, 1000 বারও যদি পড়েন, আল্লাহ তাআলা এই মুনাফিককে মাফ করবে। আপনার এক জুব্বা কেন, 1000টা জুব্বা দিয়ে যদি তাকে কাফনের কাপড় পরানো হয়, আল্লাহ তাআলা এই মুনাফিককে মাফ করবে না। আপনার মুখের লালা দিয়ে যদি তাকে গোসল করানো হয়, 1000 বার যদি তাকে মুখের লালা দিয়ে সারা শরীর যদি মাখানো হয়, তারপরও আল্লাহ তাআলা এই মুনাফিককে মাফ করবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, ইসলাম ও মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে এই মুনাফিক। কথা বুঝাইতে পারছি? বলেন, মুনাফিকি ভাইরাস কি? এটা ভালো না খারাপ? সবাই বলেন, ভালো না খারাপ? মুনাফিকদের জাহান্নাম কেমন জাহান্নাম? জাহান্নাম সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জাহান্নাম, সেটার নাম কি? হাবিয়া। সেই জাহান্নাম কাফের, বেঈমান, মুশরিক, ওই সমস্ত ঘুষখোর সুদখোরদের জন্য বানানো হয়েছে। তার ভিতরে একটা সিন্দুক আছে, যে সিন্দুকের দরজার ভিতরে সুন্দরভাবে লেখা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, এই সিন্দুকের ভিতরে। কেমন ভয়ঙ্কর জাহান্নাম, কেমন ভয়ঙ্কর জাহান্নাম! নমরুদ নাম শুনছেন তো? নমরুদের নাম শুনেন নাই? ফেরাউনের নাম শুনছেন? আবু জাহেলের নাম শুনছেন? এই সমস্ত কাফের বেঈমানদের চাইতেও কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি হবে মুনাফিকদের। কথা বুঝাইতে পারছি? আজকে আমি যার বিরুদ্ধে সমালোচনা করলাম, আগামীকালকে তো সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে। বলেন, পড়াবে কিনা? আজকে আমি যার বিরুদ্ধে সমালোচনা করলাম, যার বিরুদ্ধে গীবত করলাম, আগামীকালকে তো সেই ব্যক্তি আমার কবর খোঁড়ার জন্য যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেক আমল হচ্ছে জান্নাতের পথ দেখানোওয়ালা। অর্থাৎ বান্দা যখন নেক আমল করবে, সেই নেক আমল বান্দাকে জান্নাতের পথ দেখাবে। বান্দা যখন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, সেই অন্যায়, অপরাধ, গুনাহ বান্দাকে জাহান্নামের পথ দেখাবে। অন্ধ লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা পার হইতে পারতেছে, গাড়ি আসতে পারে, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি তাকে হাত ধরে নিয়ে গেল, রাস্তা পার করে দিল, যে যান, এখন আর কোনো সমস্যা নাই, সাইড দিয়ে হাইটা হাইটা বাড়ির দিকে চলে যান। তো ঠিক তেমনি ভাবে মানুষ যখন নেক আমল করে, এই নেক আমল জান্নাতের পথ দেখানোওয়ালা নেক আমল একজন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যে মুনাফিক, এটা এমন একটা মারাত্মক ভাইরাস। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই মানুষগুলো যারা মুনাফিক। মুনাফিক কি আপনাদের মনে আছে? মুনাফিকদের লক্ষণ বা আলামত কয়টি? প্রথমটা কি? মিথ্যা বলা, নাকি? আজ থেকে আমরা মিথ্যা বলবো না, বলবো। 2 নম্বর কি? ওয়াদা ভঙ্গ করা। কি করা? সবাই বলেন, কি করা? ওয়াদা ভঙ্গ করা। 3 নম্বর আমানতের খেয়ানত করা। এই যে আমানতের খেয়ানত করা, এটা কত মারাত্মক একটা অপরাধ। একটা মানুষ আপনাকে বিশ্বাস করলো, সেই বিশ্বাসের মর্যাদা আপনি রাখতে পারলেন, সেই বিশ্বাসের মর্যাদা আপনি রাখতে পারলেন না, আপনি আমানতের খেয়ানত করলেন। এবং 4 নম্বর হচ্ছে এই পবিত্র জিহবা দিয়ে কোনো মুসলমানকে গালি দেওয়া। কোনো মুসলমানকে কি করা? গালি দেওয়া, অশ্লীল ভাষায় গালি দেওয়া।
পবিত্র জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিহ্বাটা নাপাক হয়ে যাবে, গালি দিলেন তো জিহ্বা নাপাক হয়ে যাবে। এই জন্য এই গুণগুলো অর্থাৎ এই বদ আমলগুলো আমাদের যাদের ভিতরে আছে, এই আমলগুলো আমাদের পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সমস্ত আলামতগুলো যদি আমাদের ভিতরে যদি থাকে, আজ থেকেই তওবা করব, আল্লাহ আর কোনোদিন মিথ্যা বলবো না, কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না, কোনোদিন আমানতের খেয়ানত করব না, আর কোনোদিন কোনো মুসলমানকে গালি দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন।